আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন অ্যান্ড সকলকে ঈদ মুবারক। আজকে ২১শে মার্চ ২০২৬। সো সকলকে ঈদ মুবারক। আশা করি সকলের ঈদ সুন্দর যাক। সো আমার বেশ কিছু পরিকল্পনা ছিল। ভেবেছিলাম যে এই পরিকল্পনাগুলো একটি, একটি করে শেষ হলে দেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে নেক্সট ফেজগুলোতে জাম্প অন করতে হবে। তো রিসেন্টলি আলহামদুলিল্লাহ আই গট অ্যান ইন্টার্নশিপ অফার। সো ভাবলাম যে যেহেতু একটা টাস্ক আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে, সো নেক্সট টাস্ক ছিল আমার ইউটিউব চ্যানেলটার প্রতি আরেকটু মনোযোগ দেওয়া। আমি মোস্ট অফ দ্য কেস প্রোগ্রামিং কনটেন্টে মনোযোগ দেওয়ার চেষ্টা করেছিলাম। আমি এর আগেও বেশ কিছু ভালো ভিডিও করে ছাড়ার চেষ্টা করেছি, পরে ডিলিট করে দিয়েছি। আমার নিজেরই ভালো লাগেনি সেই কারণে। বাট ভাবলাম যে ওয়াই নট ট্রাই এগেন। সো রিসেন্টলি আমার যেহেতু এআই যে লেভেলের হাইপ চলতেছে, সো ভাবলাম প্রোগ্রামিং কন্টেন্ট বানানোটা উচিত নয়। কারণ আই থিঙ্ক মোস্ট অফ দ্য পিপল এখন প্রোগ্রামিং কন্টেন্টগুলোর জন্য এআই ডিপেন্ডেন্ট, অ্যান্ড আই থিঙ্ক ইটস এ গুড থিং যে সময় যত বাঁচানো যায় ততই ভালো। আহ, যদি ইফ এআই ডাজ দ্য জব দেন গ্রেট। আমাদের আরও অ্যাডভান্স কনসেপ্টগুলোর দিকে মনোযোগ দেওয়াটা গুরুত্বপূর্ণ। অ্যান্ড আমি সত্যি একটা কথা বলি, সো আমি যে বিষয়গুলো পরিকল্পনা ছিল সেগুলোকে ফেলে দিতে হয়েছে অ্যান্ড নতুন কিছু বিষয়গুলোকে অ্যাডপ্ট করতে হয়েছে। যেরকম আমার পরিকল্পনা ছিল বেসিক প্রোগ্রামিং থেকে অ্যাডভান্স, মানে বিভিন্ন প্রিন্সিপাল অ্যান্ড কনসেপ্টগুলোকে নিয়ে আলোচনা করা, দেন ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমে মনোযোগ দেওয়া। বাট যেহেতু প্রোগ্রামিং বা টাইপিং বিষয়গুলো এখন অটোমেটেড হয়ে গিয়েছে, সো আই থিঙ্ক ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ফান্ডামেন্টাল থিং ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম, এটা নিয়ে কথা বলা যেতে পারে। আমি মোটামুটি আসলে এটাকে ভয় পাইতাম, বাট আলহামদুলিল্লাহ আই গট আ গুড টিচার অন মাই ইউনিভার্সিটি। উনি খুব চমৎকারভাবে বিষয়গুলো আমাকে বুঝিয়েছিলেন, আই থিঙ্ক থার্ড সেমিস্টারে। সো তখন আমি একটা বিষয় বুঝতে পারি যে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম অতটা কমপ্লিকেটেড নয় যতটা আসলে মনে করি। কিছু ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো, কিছু কোর কনসেপ্টগুলো বুঝতে পারলে বাকি বিষয়গুলো কিছুটা ডট কানেক্ট হয়ে বোঝা যায় যে পরবর্তীতে কী করতে হবে বা কী বুঝতে হবে, কোন জায়গায় কী অ্যাপ্লাই করতে হবে। সো আমি ভেবেছিলাম যে আচ্ছা ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম নিয়ে একটি সিরিজ বানাবো, অ্যান্ড ওই পরিকল্পনা থেকে আসলে এই ভিডিওটি। সো এটি একটা ইন্ট্রোডাকশন ভিডিও বলতে পারেন টোটাল সিরিজটার। এটা হয়তো কন্টিনিউয়াসলি আপলোড না হইতে পারে, হয়তো আমি সময় পাইলেই ভিডিও তৈরি করে আপলোড করবে এরকম হইতে পারে। বাট এই সিরিজে টোটালি আমার যে পরিকল্পনা রয়েছে যে একেবারে ফান্ডামেন্টাল অফ ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম থেকে শুরু করে অ্যাডভান্স কনসেপ্টগুলোতে চলে যাব। যেমন শুরুতে হয়তো বেসিক সার্চিং শর্টিং দিয়ে শুরু হবে, বেসিক লিঙ্ক লিস্ট, স্ট্যাক কিউ দিয়ে, দেন ধীরে ধীরে ট্রি, গ্রাফস, হ্যাশেস, অন্য অন্য বিষয়গুলো এবং অ্যাডভান্স অ্যালগোরিদমগুলোকে ইনক্লুড করব। প্লাস হয়তো কিছু প্রবলেমও সলভ করতে হবে ম্যানুয়াল জার্নিতে। সো ওইগুলো করা হবে, রাইট? সো অলরাইট, সো এগুলো সবগুলা একত্রিতভাবে কম্পাইল করে একটা সিরিজ বানানোর পরিকল্পনা ছিল। আমি যথাসম্ভব চেষ্টা করবো এটাকে কোয়ালিটিফুল রাখা এবং অর্থশীল বা বোধগম্য রাখা, যাতে ওভারঅল সবাই কনসেপ্টগুলোকে বুঝতে পারে। কারণ প্রোগ্রামিং বা প্রোগ্রাম লেখাটা ইটস নট আ টাফ জব। মুদ্রা কথা হচ্ছে কনসেপ্টগুলোকে গ্র্যাপস করা, হজম করাটা। ওইটা যদি ইজিলি করতে পারেন দেন বাকি বিষয়গুলো আই থিঙ্ক এখনকার যুগে অ্যাটলিস্ট সহজ হয়ে গিয়েছে। এখনকার যুগে আসলে এআই টুলস ইউজ করে ইজিলি আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন, বাট আপনি যদি কনসেপ্টটা না বোঝেন একটু কষ্ট করতে হবে। যেমন লেটস সে আমরা জানি মাইসিকিউএল, পোস্টগ্রেসিকিউএল এরকম বিভিন্ন ডেটাবেস রয়েছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এগুলো তো ডেটাগুলো অ্যাকচুয়ালি স্টোর করে কীভাবে, কী স্টোর করে, কীভাবে ফরম্যাট করে ডেটাগুলোকে, কোন ডেটা স্ট্রাকচার ফলো করে, হ্যাশ আকারে রাখে নাকি বিট্রি আকারে রাখে, এই সবগুলো বিষয় আসলে জানা কিন্তু প্রয়োজনীয় যদি আপনি একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান, রাইট? সো আমিও তো ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার না এবং অত ভালো ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম পারি এমনও নয়, আমার থেকে আরও অনেকে ভালো পারে। বাট আমি ভাবলাম আমি যা শিখেছি তা শেয়ার করি, এতটুকুই। সো এই উদ্দেশ্যে আসলে সিরিজটা, এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন ভিডিও। মেবি আমার পরিকল্পনা এপ্রিল থেকে পরিপূর্ণভাবে সিরিজে মনোযোগ দেওয়া, এটা থাকবে। প্লাস আরেকটা সিরিজের পরিকল্পনা আছে, ওটা মোরওভার হবে ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ব্যাকএন্ড নিয়ে আসলে, বা ব্যাকএন্ড প্রিন্সিপালগুলো নিয়ে, যেগুলো আসলে আমি রিসেন্টলি শিখেছি বা পরবর্তীতে শিখবো, সেগুলোকে কম্পাইল করে আসলে আপলোড দেওয়ার পরিকল্পনা রয়েছে। সো এই সিরিজের মধ্যে কোনো ফিক্সড নাম্বার অফ কন্টেন্ট নাই, কোনো সিরিয়াল থাকবে না। মোর অফ দ্য কেস এগুলো কন্টেন্ট থাকবে প্রত্যেকটা, মনে করেন ইন্ডিভিজুয়াল। আমি লিঙ্ক লিস্ট নিয়ে বেশ কিছু ভিডিও থাকবে, তখন যদি কারো লিঙ্ক লিস্ট ক্লিয়ার করার প্রয়োজন হয় সে ওই ভিডিওগুলো দেখলে চলবে। দেন কিছু হয়তো প্রবলেম থাকবে লিঙ্ক লিস্ট রিলেটেড, ওইগুলোকে নিয়েও কিছু ভিডিও থাকবে, সেগুলো যদি কারো দেখার প্রয়োজন হয় সে তা দেখবে। এমন আর কি একটা লম্বা সিরিজ হবে, নট ফিক্স, মানে এটা কোনো কোর্সের মতন হবে না, জাস্ট আমার যা ভালো লাগবে তাই শেয়ার করবো। হয়তো আমিও কিছু জায়গায় ভুল করবো,
বাট পর হয়তো অন্য ভিডিওতে সংশোধন করে দেবো। এভাবে এটাও কোনো মানে এই সিরিজটা পুরোপুরি আনপ্ল্যান্ড একটা সিরিজ, গ্রো হতে পারবে এক্সপোনেনশিয়ালি অর মেবি নট। সো এটা হচ্ছে একটা আমার ঈদের দিন যেহেতু পরিকল্পনাগুলো শেয়ার করছি। সেকেন্ড পরিকল্পনাগুলোর একটি হচ্ছে আরেকটি সিরিজ মানে পরিচালনা করা, যেখানে আমি অ্যাকচুয়ালি ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোকে নিয়ে আলোচনা করবো, যে আমি নিজে আসলে শিখবো দেন আলোচনা করবো, এমন আর কি, যাতে আমার শিখাটা একটু ঝালাই হয়ে যায়। অ্যান্ড থার্ড প্ল্যান হচ্ছে আসলে এটা আমি আপাতত কিছুটা ডিসক্লোজ করি, এটা আমার ফিউচার প্ল্যান। প্ল্যানটার একটা অংশ হচ্ছে কি একটা বিজনেস প্ল্যান। এটা হচ্ছে যে আমাদের যুব সমাজকে নিয়ে আসলে কাজ করা। এই যে আমি শব্দটা ডাইরেক্ট ইউজ করতে পারছি না, বিকজ ইউটিউব অ্যালগোরিদম একটু সমস্যা করবে। এই যে আমাদের বর্তমান যুব এবং যুবতী সমাজের মধ্যে কর্ন কর্ন আপনারা বুঝে গিয়েছেন, এটার এডিকশন। সেকেন্ড হচ্ছে আপনারা বোঝেন হস্ত ড্যাশ ড্যাশ, ওইটা ওই সমস্ত যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে নিয়ে একটি ওপেন সোসাইটি বা ওপেন এরিয়া, যেখানে এগুলোর সমাধান নিয়ে আসলে কাজ করবে, এমন এই যুবক যুবতী সমাজগুলো আসলে মানে যে সমাজটা তারা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। ডোপামিন আনকন্ট্রোলভাবে প্রবাহিত হচ্ছে এদের মস্তিষ্কে। সব কিছুকে আসলে ব্যালেন্স আউট করার জন্য একটি প্ল্যাটফর্ম দাঁড় করানো, যে প্ল্যাটফর্মের ওয়ান অ্যান্ড অনলি মোটিভে হবে আমাদের যুবক এবং যুবতী সমাজকে অ্যাকচুয়ালি দিন ইসলামের পথে আনা, অথবা তাদেরকে অ্যাটলিস্ট একটা গ্রেট লাইফ আর দিকে নিয়ে আসা, বা একটু সঠিক দৃষ্টিভঙ্গি প্রোভাইড করা লাইফের প্রতি, যে ভালো কী খারাপ কী যাতে তারা বুঝতে পারে। এই যে ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েগুলো বিভিন্ন ধরনের মাঝে মাঝে ছবি ভাইরাল হয়, তারা আসলে ওই সমস্ত বিষয়গুলো শিখে হচ্ছে এই বাজে কালচার, যেটাকে আমরা পশ্চিমা কালচার বলি, এটার থেকে। সো এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কাজ করে একটি প্ল্যাটফর্ম দাঁড় করানো, যার মধ্যে উদ্দেশ্যই থাকবে আমাদের যুবক এবং যুবতী সমাজের জীবনের মান উন্নয়ন নিয়ে কাজ করা। এমন একটি প্ল্যাটফর্ম দাঁড় করানো আমার পরিকল্পনা রয়েছে, সেটি নিয়ে কাজ করে। এটা হচ্ছে আমার থার্ড ফেজের প্ল্যান। লাইফে আরও বেশ কিছু প্ল্যান রয়েছে। মাঝে আমাকে একটা জব নিতে হবে আগে স্টেবল, যাতে নিজেকে অ্যাটলিস্ট ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতে পারি। দেন ওই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করা শুরু করতে হবে, যার মূল উদ্দেশ্যই থাকবে আমাদের যুবক যুবতী সমাজকে নিয়ে আসলে কাজ করা। দ্বিতীয়ত হচ্ছে যে এই প্ল্যাটফর্মটা ফুললি মডিউলারাইজ হবে, যেখানে আমরা বিভিন্ন ধরনের বিজনেস মডিউলগুলোকে অ্যাড করতে পারবো। কারণ একটা বিজনেস সার্ভাইভ করতে হলে তার একটা স্ট্রাকচার লাগে, একটা মানি ফ্লো লাগে। সো আমরা টাকা আনা এবং টাকা খরচ করার একটা ফ্লো, একটা জেন্টাল ট্রান্সপারেন্ট মিডিয়াম তৈরি করতে হবে, যাতে আমাদের বিজনেসও সার্ভাইভ করে, মডেলটাও টিকে, প্ল্যাটফর্মটাও সার্ভাইভ করে, এরকম আর কি পুরো একটি পরিকল্পনা। ওটি নিয়ে কাজ করার একটি ইচ্ছা রয়েছে। এটা আমার এবছরের মানে ঈদের পরবর্তী ঈদ আসার আগ অবধি সময়ের মধ্যে দেখা, বা পরবর্তী সময়গুলোর মধ্যে এই পরিকল্পনা নিয়ে কাজ করার ইচ্ছে রয়েছে। সো দোয়া করবেন আমাকে, দোয়াতে মনে রাখবেন আমার পরিকল্পনাগুলো যাতে সফল হয়। আর যদি সফল না হয় সমস্যা নেই, মেবি আমাদের প্রত্যেকের লাইফের পারপাস ডিফারেন্ট হতে পারে, আমরা অন্যদিকেও চলে যেতে পারি, বাট পরিকল্পনাগুলো শেয়ার করে রাখলাম যাতে এগুলো আমাকে তাগিদ দেয় নিজের প্ল্যানগুলোর উপর কাজ করার। আরও অনেকগুলো পরিকল্পনা রয়েছে, সেগুলো হয়তো সবগুলো শেয়ার করা সম্ভব নয়, বাট এই একটি পরিকল্পনা শেয়ার করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমরা সফল হইব এই পরিকল্পনায়। অ্যান্ড হয়তো আজ আমি একা, কাল আমার পিছিয়ে এরকম হাজার মানুষ থাকবে, অথবা হাজার হোক শত থাকবে, শত হোক 10-12 জন তো থাকবে আমার টিমে, যারা আমরা সকলে একসাথে প্ল্যাটফর্মের উপর কাজ করব। অ্যান্ড এমন একটি প্ল্যাটফর্ম আনবো যা বিজনেসও করতে পারবে, নিজেকে সার্ভাইভও করতে পারবে, এবং নিজের টাকায় যুবক যুবতী সমাজের জন্য কাজও করতে পারবে। মানে একটা প্রপার বিজনেস প্ল্যাটফর্ম, যেটার মধ্যে এক অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি মোটিভ থাকবে আমাদের যুব সমাজকে নিয়ে কাজ করার এবং যুবতী সমাজকে নিয়ে কাজ করার, তাদেরকে দিন ইসলামের পথে নিয়ে আসা, বা তাদেরকে অ্যাটলিস্ট সঠিক একটি দিক নির্দেশনা প্রদান করা, যাতে তারা বুঝতে পারে খারাপ কী ভালো কী। অ্যাটলিস্ট তারা তাদের জীবনে ওই বাজে বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে পারে, যারা প্রবেশ করে গিয়েছে, আর যারা প্রবেশ করে তারা যাতে সতর্ক থাকতে পারে অ্যাটলিস্ট এটি আর কি উদ্দেশ্য। সো দোয়াতে মনে রাখবেন আমাকে, যাতে আমরা সফল হতে পারি সবাই একসাথে। আসলে আনস্ক্রিপ্টেড ভিডিও থাকার একটা সুবিধা হচ্ছে কি মন খুলে কথা বলা যায়। আমি হয়তো শুরু করেছিলাম আমার ডিএসএসির ইন্ট্রোডাকশন দিয়ে, বাট অনেকগুলো কথা বলে ফেলছি। মেবি ডিএসও হবে, এটাও চলবে। ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালস এগুলো নিয়ে আলোচনা চলবে, আমি নিজে শিখে শেয়ার করবো। বাট ওই প্ল্যাটফর্মটা নিয়েও আমি কাজ করার পরিকল্পনা রয়েছে, ওইটা নিয়েও কাজ হবে। সো দেখা হবে। এটা আমার সামনের পরিকল্পনাগুলো শেয়ার করলাম। এটা করার একটা অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে কি, যখন নিজের মধ্যে থাকে আসলে তো তাগিদ আসে না, বাট আপনাদের সাথে শেয়ার করছি না, এখন নিজেকে প্রমাণ করার জন্য হলো তো কিছুটা কাজ করতে হবে। সো দ্যাটস ওয়াই আপনাদের সাথে শেয়ার করা, যাতে একটা ভিতর তাগিদ থাকে যে হ্যাঁ তুই তো ভাই বলছিস পাবলিকেশন, অ্যাটলিস্ট চেষ্টা তো কর।
সো এটি আর কি উদ্দেশ্য। সো থ্যাংক ইউ অল যারা পুরো ভিডিও দেখেছেন, থ্যাংক ইউ অল অ্যান্ড সকলকে ঈদ মোবারক। প্রচুর আনন্দ উপভোগ করেন, ঈদের দিন বন্ধু-বান্ধবের সাথে ঘুরেন, ফুচকা চটপটি চপ খান, ঘোরাঘুরি করেন, এনজয় করেন দিনটাকে। এটা বারবার আসে না, বছরে একবার আসে। সো এনজয়।